নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তাপদ স্টাডি চ্যানেলে। তো তোমরা যারা আমাদের আইটিআইতে ভর্তি হতে আসছো এই 2026-এ, তো আমাদের কারিগরি ভবনের তরফ থেকে একটা নতুন নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে আমাদের নতুন যে ওয়েবসাইট আছে সেখানে। এবং এই নতুন নোটিশে আমাদের কি বলেছে, আমাদের কারিগরি ভবনের তরফ থেকে ঠিক কাদের জন্য এই নোটিশটা প্রকাশ করা হয়েছে, আমি অবশ্যই এই নিয়ে কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা এখনো আমাদের তাপদ স্টাডি প্লাস আমাদের যে অনলাইন স্টাডি আইটি চ্যানেল আছে, এই দুটো চ্যানেলকে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু তোমরা করে নিয়ে নাও। কেননা দুটো চ্যানেল থেকেই তোমরা কিন্তু ভবিষ্যতে ক্লাস করতে পারবে। কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে আইটিআই এর ক্লাস পর্যন্ত সব ক্লাস কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে করতে পারবে। তো এই দুটো চ্যানেল তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু বেস্ট হতে চলেছে। এবং সব থেকে বেস্ট, তোমরা যারা আর কি বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী আছো এবং তোমরা যারা যারা রাজবংশী মিডিয়ামের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আমাদের এই তাপদ স্টাডি প্লাস আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, এই দুটো চ্যানেল কিন্তু বেস্ট চ্যানেল হতে চলেছে। এর সঙ্গে সঙ্গে হিন্দি মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বেস্ট হতে চলেছে। তোমাদেরকেও আমি চেষ্টা করব এখানে বোঝানোর। তো যাই হোক না কেন, আমাদের নতুন নোটিশে আমাদের কারিগরি ভবনের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে এই 2026-এ ভর্তির ক্ষেত্রে, এবং যে নোটিশটা আর কি এসেছে এখানে কি বলেছে সেটা একটু আমরা দেখে নিই। তো প্রথমে দেখো, তোমরা নোটিশের উপরে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এখানে কারিগরি ভবন, তারপরে এখানে তার পিন নাম্বার দেওয়া আছে। এবং ডেটটা দেখো, ডেটটা হচ্ছে কি আমাদের আজকে কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে। এবং নোটিশ নাম্বার তোমরা দেখছো এখানে ক্লারিফিকেশন দেওয়া আছে যে দ্য ফলোইং ক্লারিফিকেশন এর হেয়ার বাই ইস্যু ফর নোটিফিকেশন উইথ মেমো নাম্বার এত ডেট তো যদিও ডেট এখানে যেটা দেওয়া আছে মানে এটা হচ্ছে কি ডেটেড, এবং এই ডেটে কিন্তু আমাদের পাবলিশ করেছে, আজকে কিন্তু এটা পাবলিশ করেছে। এবং সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সিরিয়াল নাম থেকে শুরু করে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিছু নাম্বার দেওয়া আছে। এখানে পলিটেকনিক স্পেসিফিক ইনফরমেশন প্রথমেই বলেছে যে পলিটেকনিক স্পেসিফিক ইনফরমেশন কিন্তু এখানে আমাদেরকে বলছে। প্রথমে আমাদের যেটা সেটা হচ্ছে গিয়ে এজ ক্রাইটেরিয়া, পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে যে এজ ক্রাইটেরিয়া সেটা কি রকম হবে না হবে সে নিয়ে কিন্তু আমাদেরকে এখানে ডিটেলস কিন্তু বলেছে। তো তোমরা যারা যারা পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছ সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এগুলো দেখে নিয়ে নেবে। যেমন এখানে একটু আমি তোমাদের বলেই দিচ্ছি, যেমন ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমরা যারা যারা ভর্তি হতে আসছো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে বয়স, তোমাদের বয়স অবশ্যই 1/7/2009 অনুযায়ী কিন্তু তোমাদের বয়স কিন্তু নয়, এটা 1/7/2009 থেকে শুরু করে তার আগে পর্যন্ত কিন্তু যদি তোমাদের ডেট অফ বার্থ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, মানে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। যদি তোমাদের এর পরে যদি তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে মানে তোমাদের জন্ম তারিখ, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে পারবে। ওকে, এখানে স্পষ্টভাবেই বলেছে যে 1/7/2009 পর্যন্ত যাদের জন্ম তারিখ আছে তোমরা কিন্তু এখানে পারবে। এর সঙ্গে সঙ্গে ডিপ্লোমা ইন ফার্মাসির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের ফার্স্ট ইয়ার অনলি। তো এখানে ক্যান্ডিডেট শুড অ্যাটেইন দ্য এজ অফ 18 ইয়ার্স অ্যাজ অন 31 ডিসেম্বর 2026। 31 ডিসেম্বর পর্যন্ত তোমার বয়স অবশ্যই 18 বছর যাতে হয়ে যায় সেদিকে তুমি একটু দেখে নিয়ে নাও, তোমার বয়সটা কত হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত। যদি 18 বছর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে ফার্মাসি যে আর কি আমাদের কোর্স আছে এখানে এখানে তুমি কিন্তু ভর্তি হতে পারছো। এখানে যেটা আর কি এখানে আমাদেরকে বলেছে এই জায়গাতে। এর সঙ্গে সঙ্গে আমাদের হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে এখানে আমাদের বলেছে। তো এখানেও আমাদের যে বয়স কিন্তু 1/7/2009 পর্যন্ত যদি তোমাদের হয়ে থাকে, মানে জন্ম তারিখ যদি তোমাদের এই পর্যন্ত হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা পারবে। যদি এর পরে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পারবে না। ওকে, এরপর হচ্ছে গিয়ে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো এখানে আমাদের পলিটেকনিকের কথা বলেছে। তো পলিটেকনিকের ক্ষেত্রে এখানে আমাদের কোয়ালিফিকেশন কীরকম থাকতে চলেছে সে সম্পর্কে এখানে আমাদেরকে বলেছে। এবং পলিটেকনিকে যে আর কি কোয়ালিফিকেশন সাধারণত লেগে থাকে সেগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। এবং এখানে আরও কিছু বলেছে, এগুলো কিন্তু তোমরা একটু নিজেরাই দেখে নিতে পারবে। এবং আমি এখানে নেক্সট যে আর কি আমাদের পেজ আছে, নেক্সট পেজে আমি চলে যাই। এখানে নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদেরকে পলিটেকনিক সম্পর্কেই কিন্তু ডিটেলসে বলে দিয়ে দিয়েছে যে কোন ক্ষেত্রে কি এখানে আমাদের কোয়ালিফিকেশন কি এজ আমাদের লাগবে
সবকিছু কিন্তু এখানে বলা আছে। তবে এখানে আইটিআই এর ছাত্রছাত্রীদের আমি এখানে কথা বলছি যেহেতু, তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ৫ এর যে ডি যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আমরা দেখি তো এখানে আমাদেরকে আইটিআই এর কিন্তু কথা বলেছে যে ফর আইটিআই candidate who have the subject of mathematics and physical science are eligible for engineering grades, and for those who do not have the subject of mathematics and physical science are eligible for a non-engineering grade. এ নিয়ে আমি তোমাদের অলরেডি ২ মাস আগে তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়ে দিয়েছি যে আমাদের ২ থেকে ৩ মাস হয়তো হচ্ছে, আমি তোমাদেরকে জানিয়েছি যে আমাদের আইটিআই এর যে আর কি ট্রেড আছে, যেমন ফিটার, যেমন কি আর লিখছে না, দাঁড়াও, যেমন ফিটার ফিটার ইলেকট্রিশিয়ান, এই যে সকলের কি আমাদের ট্রেড আছে, তারপরে ওয়েল্ডার, তারপরে আমাদের এদিকে ইলেকট্রনিক্স মেকানিক, তারপরে আমাদের টার্নার, তারপরে এদিকে আমাদের ইলেকট্রনিক্স মেকানিক, ঠিক না? এর সঙ্গে সঙ্গে আমাদের আরও কিছু ট্রেড আছে যেমন সার্ভেয়ার। তো এই যে সকল আর কি ট্রেড আছে, ডিজেল মেকানিক, এই সকল ট্রেড হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেড। আর এই ইঞ্জিনিয়ারিং ট্রেডে ভর্তির ক্ষেত্রে অবশ্যই আমাদের যে কোয়ালিফিকেশন, অবশ্যই 10th পাস হতে হবে। এর সঙ্গে সঙ্গে আমাদের 10th যে আমাদের মার্কশিট আছে বা 10th যে আর কি আমাদের সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে কিন্তু অবশ্যই বাদবাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো আছে, তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ম্যাথামেটিক্স মানে অঙ্ক, প্লাস ফিজিক্যাল সায়েন্স মানে হচ্ছে কি ভৌত বিজ্ঞান, এই দুটো সাবজেক্ট আমাদের থাকতে হবে। যদি এই দুটো সাবজেক্ট আমাদের 10th স্ট্যান্ডার্ডে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ডিজেল মেকানিক, এই ধরনের যে আর কি ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলো আছে, পপুলার ট্রেডগুলো, এগুলোতে কিন্তু আমরা ভর্তি হতে পারি। বাট যদি আমাদের এই সকল সাবজেক্ট না থাকে, এই দুটো সাবজেক্ট যদি আমাদের না থাকে 10th স্ট্যান্ডার্ডে মাধ্যমিকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই সকল ট্রেডে ভর্তি হতে পারবো না। মানে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, অঙ্ক আর ভৌত বিজ্ঞান যাদের মাধ্যমিকে নেই, তোমরা কিন্তু ফিটার, ইলেকট্রিশিয়ানের মতো যে ট্রেডগুলো আছে এই ট্রেডে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। তোমরা কোন সকল ট্রেডে পারবে? সেগুলো হচ্ছে কপা ট্রেডে তোমরা ভর্তি হতে পারবে, ওকে, ড্রেস মেকিং ট্রেডে তোমরা ভর্তি হতে পারবে। তো এই ধরনের আরও কিছু ট্রেড আছে, সেই সকল ট্রেডে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। তবে আশা রাখি যেহেতু এখানে আমি WBBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছাত্রছাত্রী তোমরা বেশিরভাগ আছো, তো সেক্ষেত্রে দেখো আমাদের প্রত্যেকেরই মাধ্যমিক পর্যন্ত এখানে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে সাবজেক্ট আছে এই দুটো সাবজেক্ট কিন্তু থেকে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো এখানে অসুবিধা হবে না। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের আপডেট এসেছে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা আপডেট এসেছে, এই আপডেটটাও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়ে দিয়েছি 2 থেকে 3 মাস আগে, এটাও আমি তোমাদেরকে বলে দিয়ে দিয়েছি যে তোমাদের যে সিলেকশন যে প্রসেস সেটা কীরকম হবে, মানে তোমাদের যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটা কিভাবে তৈরি হবে। তো আমি তোমাদের বলেছি যে 50% তোমাদের নাম্বার নেওয়া হবে, অল তোমাদের যতগুলো সাবজেক্ট আছে অল সাবজেক্ট, ঠিক না, বলেছিলাম কিন্তু আমি তোমাদের যে অল সাবজেক্টের নাম্বার ধরো 700-র মধ্যে হয়েছে সেটার অর্ধেক নেওয়া হবে, প্লাস ফিজিক্যাল সায়েন্সে আমাদের যতর মধ্যে পরীক্ষা হয়েছে, 100-র মধ্যে পরীক্ষা হয়েছে, তো 100-র মধ্যে তুমি যত পেয়েছো তার 50% নেওয়া হবে। এবং ম্যাথামেটিক্স যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টে যতর মধ্যে পরীক্ষা হয়েছে, 100-র মধ্যে হয়েছে, 100-র মধ্যে তুমি যত পেয়েছো তার 50% নেওয়া হবে। ওকে, নিয়ে এই দুটোকে যোগ করে তারপরে গিয়ে তোমার কি হবে, মেরিট লিস্ট তৈরি হবে। এবং মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে এ নিয়ে আমি অলরেডি তোমাদেরকে ভিডিও করে জানিয়েছি, তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো, সেখানে আমি ডিটেলসে তোমাদেরকে বলেছি। তো এটা হচ্ছে কি আমাদের সিলেকশন প্রসেস, এবং সেটাই কিন্তু আমাদের 5-এর যে এ নাম্বার যে পয়েন্টটা আছে এখানে কিন্তু বলেছে যে ফর অ্যাডমিশন ওয়ার ক্লাস 10 ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 50% weightage to total marks and 50% to marks obtained in mathematics and physical science physics. ওকে, তো এটা হচ্ছে কি আমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে, মানে এখানে আমাদের যে মেরিট যে তৈরি হবে আর কি, সেই মেরিট কিভাবে তৈরি হবে না হবে সে সম্পর্কে কিন্তু 5-এর এতে আমাদেরকে বলেছে। আর এর সঙ্গে সঙ্গে যে আর কি আমাদের ডি নাম্বার যে অপশনটা আছে আর কি পয়েন্টটা, এখানে আমাদেরকে বলেছে যে তোমরা কোন ট্রেডে ভর্তি হতে পারবে। এই দুটো পয়েন্ট নিয়ে আমি অলরেডি তোমাদেরকে
জানিয়ে দিয়ে দিয়েছি। তোমরা যারা আর কি অনেকদিন থেকে আমাদের এই তাপস স্টাডি চ্যানেল বা অনলাইন স্টাডি আইটি চ্যানেলের সঙ্গে আর কি তোমরা যারা আছো, তোমরা ভালো করেই জানো যে আমি অলরেডি কিন্তু এই দুটো পয়েন্ট তোমাদেরকে বলে দিয়ে দিয়েছি যে তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের যে সিলেকশন প্রসেস আছে আর কি, এবং তোমরা কারা কোন ট্রেডে ভর্তি হতে পারবে না পারবে এ নিয়ে অলরেডি জানানো হয়েছে আমাদের চ্যানেলে। যাই হোক না কেন, তো এরপরে হচ্ছে গিয়ে আরেকটা এখানে, এটাও আর কি আমাদের নোটিশেরই পার্ট। তো এখানে আমাদেরকে কি বলেছে, তো এখানে আর কোনো কিছু এখানে বলা নেই। তো এখানে আমাদের যা কিছু আর কি বলেছে আমাদের আইটি ছাত্রছাত্রীদের জন্য, আশা রেখে এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এটা এই নোটিশটা কাদের জন্য। এই নোটিশটা আমাদের আইটি ছাত্রছাত্রীদের জন্যও আছে, প্লাস বেশিরভাগটাই যদি দেখি তাহলে এখানে আমাদের পলিটেকনিকের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই নোটিশ। তবে আইটি এর জন্য যতটুকু আর কি এখানে আমার চোখে পড়েছে, যতটুকু আপডেট, সেটা কিন্তু আমি তোমাদের সামনে তোমাদেরকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তবে দেখো, তোমরা যারা এখনো আমাদের তাপস স্টাডি চ্যানেল, প্লাস তোমরা যারা আর কি আমাদের অনলাইন স্টাডি আইটি চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। কেননা এই দুটো চ্যানেল থেকেই কিন্তু তোমরা আইটি রিলেটেড আপডেট তো পাচ্ছ, প্লাস ক্লাস থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সামের যে ক্লাস, সেই ক্লাসও কিন্তু তোমরা আমাদের এই দুটো চ্যানেল থেকে করতে কিন্তু পারবে। ওকে, তো এই দুটো চ্যানেল তোমাদের জন্য বেস্ট চ্যানেল হতে চলেছে। তোমরা যারা কি তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী আছো, বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী আছো, প্লাস তোমরা যারা রাজবংশী মিডিয়ামের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই দুটো চ্যানেল বেস্ট হতে চলেছে, আমাদের এই তাপস স্টাডি চ্যানেল প্লাস অনলাইন স্টাডি আইটি চ্যানেল। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। আর যে নতুন নোটিশটা আর কি এসেছে, আশা রাখছি এর সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তবে যদি কোথাও তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধানের কিন্তু চেষ্টা করব। অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলতে পারো। থ্যাংক ইউ।